সন্ধেবেলায় না চাইতেই যখন গিন্নি গরম চায়ের কাপ এগিয়ে দিল, তখনই বুঝেছি বাউন্সার বল আসতে চলেছে। তাড়াতাড়ি হেলমেট পরে রেডি থাকতে হবে। যা ভেবেছিলাম তাই। চাতে চুমুক দিতে না দিতেই গিন্নি গদগদ গলায় বলল, এবার পুজোয় আমরা কোথায় বেড়াতে যাব গো? সবাই তো এখন ফরেন ট্রিপ করে। আমাদের বিয়ের 15 বছর হয়ে গেল, কোনো দিন দেশের বাইরে পাই ফেললাম না। মিনতি, শম্পা, ব্লক, বিয়ের ওই পুচকি মেয়ে রুম্পি, সবাই কোনো না কোনো ফরেন ট্রিপ করে এসেছে। শুনেছি বোবার কোনো শত্রু হয় না, কিন্তু এই রকম ক্ষেত্রে আমি মনে করি কালা হয়ে যাওয়াটাই বেটার। খুব মন দিয়ে বিড়লা সিমেন্টের অ্যাডটা দেখতে দেখতে বললাম, কিন্তু কি আর করবে, ভবিতব্য ভুলবার নয়। শোনো না, আমি সবার থেকে কিছু জায়গার নাম নিয়ে রেখেছি। এইসব জায়গা নাকি অপূর্ব সুন্দর। আমি কোনো কথা শুনবো না, এবার আমরা পুজোয় ফরেন ট্রিপ করবই করব। চোখ টিভি থেকে 1 মিলিমিটার না সরিয়েই বললাম, হুম। বালি যাবে? খুব সুন্দর সব সি বিচ আছে। হ্যাঁ, তা যাওয়া যেতেই পারে, তবে হুগলির পার্কে সি বিচ বলাটা একটু বাড়াবাড়িও না? মানে? আমি কি দক্ষিণেশ্বর বালির কথা বলছি নাকি? আমি তো ইন্দোনেশিয়ার বালির কথা বলছি। আচ্ছা, মালটা কোথায় গো? সেখানে যাবে? হ্যাঁ, তা যাওয়াই যায়। অনেকদিন শিবু মামার বাড়িতে যাওয়া হয়নি। তবে আম খেতে হলে মালদাতে আরেকটু আগে গেলেই হতো না? মালদা? কানের মাথা খেয়েছো নাকি তুমি? নাকি ইচ্ছে করে করছো এরকম? এ, চলো তাহলে টার্কি যাই। হ্যাঁ, রুরকিও ভালো জায়গা, তবে ট্রেনের টিকিটটা পেলেই হয়। আমার হাত থেকে টিভির রিমোটটা ছিনিয়ে নিল গিন্নি। উফ, অনেকক্ষণ ধরে তোমার বাজে বাজে ভাট সহ্য করে যাচ্ছি আমি। পুজোয় এবার ফরেন ট্রিপ করবই করব আমরা। আমার অপশনস যখন পছন্দ হলো না, নিজেই ঠিক করো। দেখলাম না, ক্রিজ আগলে ঠুকে ঠুকে খেললে আর চলবে না, এবার একটু ব্যাট চালাতে হবে। গিন্নির মুখোমুখি ঘুরে গম্ভীর গলায় বললাম, ঠিক হ্যাঁ, পুজোর ট্রিপ আমি অ্যারেঞ্জ করব, কিন্তু পুজোর আগে আর কোনো প্রশ্ন করা যাবে না, আর আমার মাথাও খেতে পারবে না তুমি। এ, সত্যি? কোন দেশে যাব গো, সেটা তো বলো। এইটুকু বলছি, জায়গাটাকে বিদেশ বলে। বিদেশ বলে? তাহলে কি থাইল্যান্ড? বললাম তো, কোনো প্রশ্ন করলে কিন্তু প্ল্যান ক্যান্সেল। উফ, আচ্ছা আচ্ছা বাবা, একটু হিন্ট তো দাও। এইটুকু আমি বলতে পারি যে জলপথে বিচরণ করব। সে আবার কি? ভেনিসে নিয়ে যাবে নাকি গো? আচ্ছা আচ্ছা বাবা, আর কিছু জিজ্ঞেস করবো না। উফ, এই খবরটা আমাদের লেডিস হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাড়ি। ব্যাস, পুজো অবধি একদম ভিআইপি ট্রিটমেন্ট আমার বাড়িতে। পঞ্চমীর রাতে দেখি গিন্নি 7খানা সুটকেস আর একগাল হাসি নিয়ে বলে, এই শুনছো, আমাদের ফ্লাইট কটায় গো? আমি টিভি চালাতে চালাতে বললাম, কাল সকাল 8টায় ধর্মতলা থেকে বাস। গিন্নির গলাটা কিরকম শীতল শোনালো। বাস? বাস মানে? বাসে করে কোথায় যাব? দীঘা। হোটেল বুক করে রেখেছি, যেরকম বলেছো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। গিন্নির গলার টেম্পারেচার এখন সাবজিরো। দীঘা কবে থেকে বিদেশ হলো শুনি? ওমা, বিদেশ নয়, কলকাতা এখন লন্ডন, তাহলে দীঘা হলো ব্রিকটন, লন্ডনের পাশে সিসাইড। হুম, হলো না ফরেন ট্রিপ? দীঘাতে ভেনিসের মতো জলপথে বিচরণ করা হয়? হ্যাঁ, ভেনিসের মতো ব্যাকওয়াটার্স নাই হোক, তবে সুন্দর সি বিচ তো আছেই। শোনো না, দুটো জেমিসন তুলে নিয়েছি, তোমার কথা ভেবে একদম ফরেন ব্র্যান্ড নিলাম। তারপর কিছুক্ষণ নিস্তব্ধ। হঠাৎ দেখি একটা সসপ্যান উড়ে আসছে আমার দিকে। চোখ খুলে দেখি আমি হসপিটালে। এইবারের পুজো আমার হসপিটালেই কাটলো। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনারা যদি আমাদেরকে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে কমেন্টসে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।